আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। শিলচর এনআইটিতে ফের পড়ুয়াদের মারপিটের ঘটনা, একাংশ ছাত্রের মারধরে আহত 3 রাঁধুনি, ভাঙচুর। বরাকের বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় রেল ও পরিবহন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আকসা প্রতিনিধি দলের। কমলাক্ষের বিশ্বাসঘাতকতায় কংগ্রেসের বিন্দুমাত্র ক্ষতি হবে না, দাবি শিলচর জেলা কংগ্রেস সভাপতির। জমি জবরদখলের অভিযোগ, উধারবন পুলিশের ভূমিকায় ক্ষোভ একাংশের, থানা ঘেরাও। এবারে আসছি বিস্তারিত খবরে। শিলচর এনআইটিতে ফের পড়ুয়াদের মারপিটের ঘটনা, একাংশ ছাত্রের মারধরে আহত 3 রাঁধুনি। শিলচর এনআইটিতে মারপিটের ঘটনা ঘটেছে। এনআইটির একাংশ পড়ুয়াদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন 3 জন রাঁধুনি। এনআইটির 7 নম্বর হোস্টেলে সংঘটিত হয় মারপিটের এই ঘটনাটি। ফের চর্চার শিরোনামে শিলচর এনআইটি। জানা গেছে, শিলচর এনআইটিতে ফের সংঘটিত হয়েছে মারপিটের ঘটনা। এনআইটির একাংশ ছাত্রের আক্রমণে গুরুতর আহত হয়েছেন 3 জন রাঁধুনি। এই ঘটনার পর ইতিমধ্যেই এনআইটি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। জানা যায়, শুক্রবার রাতে শিলচর এনআইটির 7 নম্বর হোস্টেলে সংঘটিত হয় এই মারপিটের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে ওই রাতে এনআইটির একাংশ ছাত্র হোস্টেলের ওই 3 রাঁধুনিকে দলবদ্ধ আক্রমণ করে, একই সঙ্গে প্রচুর জিনিসপত্র ভাঙচুর করে। পরবর্তী সময়ে ঘটনাটি এনআইটি কর্তৃপক্ষের নজরে আসে এবং কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করে। তবে এনআইটি শিলচরে এটি প্রথম ঘটনা নয়। বরাকের বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় রেল ও পরিবহন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আকসা প্রতিনিধি দলের। বরাক উপত্যকার বেহাল রাস্তাঘাটের সংস্কার ও মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা সহ বিকল্প রেল যোগাযোগ সহ জলপথে 4টি বন্দর নির্মাণের দাবিতে গত 7 ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের হাতে একটি স্মারকলিপি তুলে দিল আকসার উচ্চস্তরীয় এক প্রতিনিধি দল। রবিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, রাজধানী দিল্লিতে গিয়ে সংস্থার প্রতিনিধি দলটি বরাকের যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের হাতে পৃথকভাবে বিভিন্ন স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে রাজধানী দিশপুর যাওয়ার একটি বিকল্প সড়ক নির্মাণের কথা তুলে ধরেছেন তারা। এছাড়া শিলচর থেকে মহিষাসন হয়ে বাংলাদেশ পর্যন্ত রেল যোগাযোগের কথাও স্মারকলিপিতে উল্লেখ করেছেন তারা। আগামী জুন মাসের মধ্যে সার্ভে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। রূপম নন্দী আরও জানান, বালাছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত স্বরাষ্ট্র মহাসড়কের কাজ যুদ্ধকালীন অবস্থায় সম্পন্ন করার পাশাপাশি বিকল্প সড়ক নির্মাণের দাবিতে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরির দৃষ্টি আকর্ষণ করেছে সংস্থার প্রতিনিধি দলটি। এদিকে জলপথে 4টি বন্দর নির্মাণের দাবি জানিয়ে আকসা কেন্দ্রীয় জাহাজ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাতেও একটি স্মারকলিপি তুলে দেন। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বরাকের করিমগঞ্জ ও বদরপুর ঘাটে শীঘ্রই 2টি বন্দর নির্মাণের কথা ঘোষণা করবেন বলে আকসার প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন। আমরা গত 7 ফেব্রুয়ারি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করে বরাক উপত্যকার বিকল্প রেল সড়ক শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথের জন্য আমরা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দিয়েছি। সেই সঙ্গে শিলচর থেকে গৌহাটি যে ট্রেন যায় সপ্তাহে 3 দিন, সেটা প্রতিদিন ডেইলি বেসিস করার জন্য আমরা দাবি জানিয়েছি। শিলচর থেকে ধর্মনগর প্রতিদিন ট্রেন চালুর জন্য আমরা দাবি জানিয়েছি।
এবং শিলচর থেকে মহিষাসনে বাংলাদেশ ট্রেন চলাচলের জন্যে আমরা আমাদের স্মারকপত্রে উল্লেখ করেছি এবং রেলমন্ত্রী আমাদের দাবির প্রতি যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন এবং যে সার্ভে হয়েছিল সেই সার্ভের রিপোর্ট জুনের মধ্যে সাবমিট করার জন্য উনি তার মন্ত্রককে নির্দেশ দিয়েছেন। সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে আমরা স্মারকলিপি দিয়ে 4টা বন্দর যাতে হয় তার দাবি জানিয়েছিলাম। তার উত্তরে উনি আমাদেরকে বলেছেন করিমগঞ্জ এবং বদরপুর ঘাটে বন্দর খুব শীঘ্রই ঘোষণা করা হবে। তাই জলপথকে আরও সুদৃঢ় যদি করা হয় তাহলে পৃথিবীর সঙ্গে একটা যাতায়াত আমদানি রপ্তানি হবে এবং এখানে একটা বাণিজ্যিক হাবে পরিণত হবে বরাক উপত্যকা। সড়কের নীতিন গাডকারিজিকে উদ্দেশ্য করে 12 তারিখে স্মারকলিপি দিয়েছি। বালাছড়া থেকে হাড়েঙ্গা যাও যে অংশ এখনও ধীর লয়ে কাজ চলছে, এটা খুব যুদ্ধকালীন তৎপরতায় আমরা সেই অংশের কাজ আমরা দাবি করছি এবং বিকল্প সড়ক অর্থাৎ আমরা আমাদের জমির মধ্য দিয়ে যাতে রাজ্য রাজধানী দিশপুর যেতে পারি তার জন্য আমরা বিকল্প সড়কের কথা উল্লেখ করেছি এবং যেহেতু বিভাগীয় মন্ত্রী ছিলেন না, বিভাগীয় মন্ত্রী হয়ে দীপক সিন্ধে ওনার মিনিস্টার রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ সেক্রেটারি দীপক সিন্ধে সেই আমাদের মেমোরেন্ডামখানা গ্রহণ করেছেন। উনি বলেছেন তুলে ধরব। আমাদের সমস্যার কথা দিল্লির দরবারে তুলে ধরা সম্ভব ছিল না, তাই আজকের এই সমস্যার ব্যাপারে জনপ্রতিনিধিদের এগিয়ে আসা উচিত বলে আশা মনে করি। ধন্যবাদ। কমলাক্ষের বিশ্বাসঘাতকতায় কংগ্রেসের বিন্দুমাত্র ক্ষতি হবে না বললেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কংগ্রেস দলের সাথে বিশ্বাসঘাতকতা করায় কংগ্রেসের বিন্দুমাত্র ক্ষতি হয়নি, বরং দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা হয়েছে। শনিবারের করিমগঞ্জের অনুষ্ঠিত কংগ্রেসের সভা এর জ্যান্ত প্রমাণ। রবিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য করলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। এদিন কমলাক্ষকে আক্রমণের নিশানায় রেখে অভিজিৎ পাল বলেন কমলাক্ষের এই পদক্ষেপ অপরিপক্কতার পরিচায়ক। বলেন কমলাক্ষের রাজনৈতিক হাতেখড়ি যার হাতে ওনার গুরু গৌতম রায় 2 বছর আগে কংগ্রেস দল ত্যাগ করে আজকে কী অবস্থা হয়েছে তার কারো অজানা নয়। কংগ্রেস দল কমলাক্ষের উপর ভরসা করে তাকে দলীয় টিকিট দেওয়াতে তিনি 3বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে দল তাকে বিভিন্ন পদে মনোনীত করেছে। এরপরও ব্যক্তি স্বার্থে কমলাক্ষ যা করেছেন এর জবাব যথাসময়ে মানুষ তাকে দেবেন বলে জানান অভিজিৎ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান দেবজিৎ দত্ত মহাশয়, উপস্থিত জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার মহাশয়, যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ মহাশয় এবং উপস্থিত সাংবাদিকরা। গত 4 দিন আগে যখন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়ে উনি সরকারকে সমর্থন করেছেন এবং ওনার কার্যকরী সভাপতির পদত্যাগ করেছেন, তারপর দলীয়ভাবে ওনাকে শপথ করা হয় 3 দিন সময়সীমা বেঁধে দিয়ে। তারপর দলের হাইকমান্ড আসাম প্রদেশ কংগ্রেস এবং যেহেতু উনি বিধায়ক এবং দলের কার্যকরী সভাপতি, সেই ব্যাপারে সর্বভারত নিখিল ভারত কংগ্রেস কমিটির যিনি তত্ত্বাবধায়ক আছেন জিতেন সিংজি, ওনারা সেই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেবেন। আমাদের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থও ছিলেন, কিন্তু সেই সভাতে অল্প সংখ্যক কর্মীদের নিয়ে সভা করতে বাধ্য হয়েছিলেন এবং ভূপেন বোরাজি নিজেও এটাতে ক্ষুব্ধ হয়েছিলেন উনি। কিন্তু কমলাক্ষ দে পুরকায়স্থ দল ত্যাগের পর গতকালকের সভাতে কর্মীদের বিপুল সাড়া পাওয়া গিয়েছে। অনেক কর্মীরা উপস্থিত হয়েছিলেন যারা বিগত দিনে আমরা কালকে যেটা শুনলাম যে বিগত দিনে ওনারা কংগ্রেস অফিসে আসতেন না, কিন্তু কমলাক্ষ দে পুরকায়স্থ যাওয়ার পর কর্মীরা দ্বিগুণ মনোবল নিয়ে কালকে সভাতে উপস্থিত হয়েছেন। অধিক ছাড়া কোনো মতে একটা দেশ বা একটা সমাজ কোনোভাবে সুন্দরভাবে গড়ে ওঠে না, সেটা আমরা জানি।
কংগ্রেস দল সবসময় সাংবাদিকদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। গতকালকেও সাংবাদিক সম্মেলনে আমি করিমগঞ্জে উপস্থিত ছিলাম এবং বদরপুরেও উপস্থিত ছিলাম, কিন্তু সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে কোনো কিছুই হয়নি। একাংশ সাংবাদিক কেন এইভাবে আমার নাম জড়িয়ে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করার জন্য আমি নিজেও দুঃখিত। এবং যে ছেলেটাকে নিয়ে কালকের এই একটা ছোটো কথা কাটাটির যে ঘটনাটা হয়েছিল, সে মাপ পূজার পরও যেহেতু শিলচর জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ওকে আজকে আমার শিলচর জেলা কংগ্রেস থেকে ওকে শোকজ করা হয়েছে। যে কালকে কী ঘটনাটা ঘটেছিল আমরা ঠিক প্রত্যক্ষভাবে দেখিনি, সেটা 3 দিনের ভিতর সময়সীমা দিয়ে ওনাকে শোকজ করা হয়েছে, যে বিস্তারিত ঘটনাটা আমাদেরকে জানানোর জন্য। তারপর এটা কি পূর্ব পরিকল্পিত ছিল কি না সেটা ঠিক বুঝতে পারিনি। জমি জবরদখলের অভিযোগে উধারবন্দ পুলিশের থানা ঘেরাও। জমি জবরদখলের অভিযোগে উধারবন্দ পুলিশের থানা ঘেরাও। উধারবন্দ পানগ্রাম জিপির 3য় খণ্ড এলাকার এক নাবালিকার জমি ভিন্নধর্মী যুবকের জবরদখল নিয়ে থানায় মামলা হয়েছিল। উধারবন্দ থানায় মামলার 2 মাসের পর কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উত্থাপন করে রবিবার সকাল 11টায় উধারবন্দ থানা ঘেরাও করে স্থানীয় পুরুষ ও মহিলারা। একসময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় উধারবন্দে। টানা 2 ঘণ্টা থানা ঘেরাওয়ের পর অভিযোগকারীদের সান্ত্বনা দিয়ে উধারবন্দ থানার ওসি হাউকাম চাংসাং বলেন 24 ঘণ্টার ভেতরে অভিযুক্তদের উপযুক্ত সাজা দেওয়ার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে স্থানীয়রা তাদের ঘেরাও মুক্ত করেন। কি কৰিব কি না প্ৰচেছন নিজে ক'ব, আপোনাৰ আপুনি কৈ দিয়ক। তেখেত ৰেডি আছে, আপোনাৰ তেখেতৰ কোনো উল্লাম আছে কাৰণ নাই, বাধ্য হৈ তেখেতে আহিছে, বিহেভিয়াৰৰ কাৰণে আহিছে। सेंटीमेंट है सर, वो बीडीपी है, बीडीपी का पावर दिखाता है। रात अंदर में सोर्सेज निकाल के जैसे तैसे पकड़ लीजिए। और तीसरा ये इसका सिक्योरिटी का बारे में आप सोचिए, इसका कोई प्रॉब्लम नहीं होगा। हम ये लोग दिन दोपहर में हथियार वगैरह जो लेकर घूम रहा है सर, ठीक है। मैं आप लोग का दिन भी मानता हूँ सर। हम लोगों ने आपके साथ कॉन्टेक्ट किया, आप लोगों का स्टाफ ने बोला कि आसामी भाग गए, हम लोग रेड मार रहे हैं, ये लोग नहीं मिल रहा है। लेकिन पिछले संडे में जब हम लोग इधर में थे तो आपके इधर का जो ऑफिसर था, किसका नाम है, रंजीत सिन्हा, उन्होंने आसामी को साथ में लेकर आया और हम लोग के ऊपर गर्मी दिखा रहा है, क्यों घर बना रहा है, क्यों उधर फेंसिंग कर रहा है। ये हम लोग का जगह है, डॉक्यूमेंट है, सब कुछ हम लोगों के नाम पे, लेकिन इसी तरह का जो मतलब वो चल रही है सब तो ठीक नहीं है सर। आप लोगों में से हम लोगों को किसी भी तरह का कोई हेल्प नहीं मिला। बांग्ला मत आराम से। आप लोग का ऑफिसर आसामी लेकर जा रहे हैं, उल्टा हम लोग को प्रोटेक्ट करने के वजह से हम लोग को दूसरा उल्टा थ्रेटनिंग देकर आ रहा है। आपको A to Z सब कुछ मालूम है, लेकिन फिर भी आप लोग इधर चुपचाप बैठे हुए। हम लोग आज नहीं चाहेंगे, आप जितना भी आसामी उनको अरेस्ट कीजिए, अदरवाइज हम लोग थाना तो घेराव करेंगे, जरूरत होने से हम रोड ब्लॉक करेंगे। आज हम लोग आपको इसलिए लाठीचार्ज करना है, आपको अरेस्ट कीजिए, कोई प्रॉब्लम नहीं। শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 29তম দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত। সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 29তম দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার শিলচর আশীর্বাদ কমিউনিটি হলে অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আয়োজিত হয়। সাধারণ সভায় মূলত অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন এবং পুরনো কমিটির হিসেব ও অডিট রিপোর্ট পেশ করা হয়। এদিকে সাধারণ সভায় নবগঠিত কমিটির সভাপতি পদে মনোনীত হন অসিত দত্ত। আজকের এই সভায় পৌরোহিত্য করেন প্রণব পাল চৌধুরী। সভার প্রথম পর্বে 18 জন সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সভার দ্বিতীয় পর্বে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সভায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সমাজের ক্ষেত্রে নানা কৃতিত্বের খতিয়ান তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূলচাঁদ বৈদ, দীপক কুমার পাল, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল প্রমুখ। জিরা বা ধনিয়া, আপনি আরেকটু যদি অন্যদিকে তাকান, চাল,
আজকাল কিছুটা অবরোধ দেওয়া হয়েছে, বাকি তো ওইখানে পাঞ্জাব হরিয়ানার স্বার্থ আছে। যদি ওইদিকে আরেকটু টাকা টিমটাও আমাদের এখন হাঁস মুরগি এগুলো কম পড়ে। শিলচর ফুডগ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছিল এবং আমার বড় সৌভাগ্য সেই জন্মলগ্ন থেকেই আমি এই সংগঠনের সদস্য হিসাবে থাকতে পেরে आनंदित और गौरवान्वित। चिंता कीजिए, मेरा एक नई कमेटी से अनुरोध है कि जब एसोसिएशन हम लोग का बना था 96 में, तो करीब 2000 में एक हम लोग लॉटरी टिकट करके काफ़ी सारा कलेक्शन किए थे। तो उस टाइम हम लोगों का एक प्रपोजल था और मन में सभी की इच्छा थी कि कोई धर्मशाला या कुछ इस तरह के एक सामाजिक कुछ उपयोग का भवन आदि बनाए, जिससे हम लोग समाज के काम आता रहे और अपना एसोसिएशन का नाम हमेशा के लिए अमर है। নরসিংপুর শিক্ষাখণ্ডের পালংঘাট ক্লাস্টারে সম্পন্ন হলো ছাত্রছাত্রীদের মেধা পরীক্ষা। কাছাড় জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রতিভা ও দক্ষতাকে তুলে ধরার লক্ষ্যে নরসিংপুর ক্লাস্টারে আয়োজিত মেধা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো রবিবার। নরসিংপুর শিক্ষা আধিকারিকের নির্দেশে আয়োজিত এদিনের মেধা পরীক্ষায় পঞ্চম শ্রেণীর 25 জন ও অষ্টম শ্রেণীর 35 জন ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে মেধা তালিকায় স্থান অর্জন করলেন পঞ্চম শ্রেণীর 10 জন ও অষ্টম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রী। এদিন পরীক্ষার সফল ছাত্রছাত্রীদের হাতে অভিনন্দনপত্র ও গুণগ্রাহিতার প্রমাণপত্র তুলে দেন আয়োজকরা। অনুষ্ঠানে সিআরসিসি প্রণয় পাল, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ইউনিক ক্যানেল সোসাইটির বার্ষিক পেট শো অনুষ্ঠিত শিলচরে। ইউনিক ক্যানেল সোসাইটির বার্ষিক পেট শো আজ রবিবার অনুষ্ঠিত হয় শিলচরে। শিলচর বিপিন চন্দ্র পাল সভাস্থলে পেট শোটি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বার্ষিক পেট শো 2024কে কেন্দ্র করে রবিবার আয়োজিত অনুষ্ঠানে সব ধরনের কুকুর অংশগ্রহণ করেছে। এদিন হার্নাল রেস, র্যাম্প শো ও মিউজিক্যাল শো সহ অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতা আয়োজিত হয়। এদিকে আগামী বছরেও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা এবং আগামী পেট শো অনুষ্ঠানে বরাক উপত্যকা থেকে কুকুর প্রেমীরা তাদের কুকুর নিয়ে অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন আয়োজকরা। এদিন উপস্থিত ছিলেন ইউনিক ক্যানেল সোসাইটির সভাপতি পঙ্কজ পাল, সম্পাদক রাজশেখর চৌধুরী, কনভেনার অমাজিৎ ভট্টাচার্য, প্রচার সচিব অভিজিৎ বিশ্বাস ও সংস্থার কার্যকরী সম্পাদক অভিজিৎ দাস সহ অন্যান্যরা। ইউনিক ক্যানেল সোসাইটির আজকের দিনে আমরা অ্যানুয়াল পেট ফেস্টিভ্যালটা করলাম। যারা আগেও পার্টিসিপেট করেছে নিশ্চয়ই জানবেন, এটা একটা বেসিক্যালি গেমস অ্যান্ড ফান ইভেন্ট। এটা নানান ধরনের গেমস অ্যান্ড স্পোর্টিং অ্যাক্টিভিটি থাকে। মিডিয়াম, লার্জ, স্মল ব্রিডের জন্য হার্ডেল রেস হয়, র্যাম্প ওয়াক হয় মিডিয়াম, লার্জ, স্মল, জায়ান্ট ব্রিডের জন্য। তো এবছর একটু ডিজেক্টেড, আমরা পার্টিসিপেশন কম, 60-65 জনের মতন হবেন বা অ্যারাউন্ড 100 হতে পারে, আমি এক্স্যাক্ট কাউন্টটা বলতে পারছি না। 2 বছর আমরা করতে পারি না এই নানান কারণে। আগামী বছর আবার করার চেষ্টা করব, আপনাদের সহযোগিতার দরকার, সবাই থাকবেন। এটা ওপেন শো, সব ব্রিডের ডগসকে অ্যালাউ করা। এটা বিশেষত্ব হলো আমরা লোকাল ডগসকে এনকারেজ করার জন্য এই শোটা করি। চ্যাম্পিয়নশিপ শো লোক বাইরের থেকে ডগস নিয়ে আসে, পার্টিসিপেট করে চলে যায়, শিলচরে কেউ কম্পিট করতে পারে না। এই শোর বিশেষত্ব হলেই শিলচরের লোক কম্পিট করবে। আমি আবারও বলছি, সামনের বছর যখন হবেন আপনারা সবাই নিয়ে আসবেন, এই শোটা আপনাদের জন্যই করা। ধন্যবাদ। বাইরের থেকে আমরা এই শোটা কাউকে অ্যালাউ করি না। বাইরের জন্য একটা চ্যাম্পিয়নশিপ শো হয়, যেটাতে লোক বাইরের থেকে আনে, সেটাতে শিলচরে কেউ পার্টিসিপেট করতে পারে না, ওদের একটা দুঃখ থাকে। তাই আমরা এই শোটা করি, তাদের শিলচরের লোক লোকাল ডগস নিয়ে এসে পার্টিসিপেট করতে পারে। শিলচরের লোক সেভাবে এই বছর আসেন নাই, আমাদের হয়তো কোথাও ত্রুটি রয়ে গেছে, সামনের বছর আবার করব। আপনারা সবাই আসবেন, সহযোগিতা করবেন, পার্টিসিপেট করবেন। মালা সমাজের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। দর্গাকুনা এলাকায় বরাকভ্যালি মালা সমাজের বার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়। সম্মেলনে সমাজের সার্বিক উন্নয়ন সাধন সহ অন্যান্য বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার বিকাশ, শিক্ষিত বেকারদের সরকারি চাকরি প্রদান সহ কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন
পরিকল্পনার বাস্তবায়ন নিয়েও এদিন নিজের মতামত তুলে ধরেন মালা সমাজের বিভিন্ন বক্তারা। বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রীর স্লোগানকে মাথায় রেখে সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে সমাজের নবপ্রজন্মকে দূরে সরিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন বরাকভ্যালি মালা সমাজের কর্মকর্তারা। সম্মেলনে বরাকের 3 জেলার প্রতিনিধিরা উপস্থিত থেকে সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়েও এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। বর্তমানে যে মিডিয়া ভাই এসেছেন ওনাকে আমি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই সম্মেলনকে কাভারেজ করার জন্য। আমরা এখানে সম্মিলিত হয়েছি অনেক দিন ধরে, যেটা হচ্ছিল না ওইটাকে আমরা এখানে আবার জমায়েত হয়ে পরিচয় পর্ব যাতে একটু অ্যাডভান্স হয়। আমরা পরিচিতি অনেকটা বিলুপ্ত হয়ে গেছিল, এক্সিস্টেন্সটা আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছিল। ওটাকে আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা বরাকভ্যালি বিভিন্ন স্থান থেকে আগত সকল সমাজ ভাইবোনের সহিত পরিচিত বেড়েছে। আমাদের উদ্দেশ্য অনেক কিছু আছে যেগুলা অবর্ণনীয়, তথাপি আমরা যে মুদ্রা কথা এখানে আমরা আলোচনা করেছি ওটার মধ্যে থেকে আছে যেমন শিক্ষার বিস্তার, আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে শিক্ষাতে ডেভেলপ করবে, কিভাবে উন্নতি করবে, উন্নতির শিখরে গিয়ে ওরা কিভাবে ভালো চাকরি পেতে পারে, কিভাবে ওদের সমাজকে উন্নতি করতে পারে, পরিবার উন্নতি হবে, পরিবার উন্নতি হলে ওদের পরিবেশ উন্নতি হবে, পরিবেশ উন্নতি হলে আমাদের বরাকভ্যালি উন্নতি হবে। এই বরাকভ্যালিকে উন্নতি করার জন্য আমরাও চেষ্টা করছি। নর্থ ইস্ট লতিফিয়া কারি অ্যাসোসিয়েশনের পূর্ব শিলচর আঞ্চলিক কমিটি গঠিত। নর্থ ইস্ট লতিফিয়া কারি অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির অন্তর্গত পূর্ব শিলচর আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার সোনাই ক্লাবের প্রেক্ষাগৃহে আয়োজিত এক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মৌলানা মঞ্জুর আহমেদ বড়ভূয়া ও কারি নাজমুল হোসেন লস্কর সহ 21 সদস্য বিশিষ্ট পূর্ব শিলচর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। পাশাপাশি মৌলানা কারি তজমুল হক মজুমদারকে মুখ্য উপদেষ্টা মনোনীত করে 5 সদস্যের একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়। নর্থ ইস্ট লতিফিয়া কারি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৌলানা কারি তাজিমউদ্দিন তালুকদারের পৌরোহিত্যে আয়োজিত সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন বক্তারা। ভারতবর্ষের মধ্যে এই জমিনের চলিয়া চলছে এবং এখন পর্যন্ত চলিয়া যায়। তো এই জিনিসটা আমরা সমাজের কাছে পৌঁছাইতে লাগবো, সমাজে বুঝাইতে লাগবো, জানাইতে লাগবো যে সমিতির যে দারুল কিরাত, এই দারুল কিরাতর কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর, আমরা যে সিলসিলাতে আছি, আমরা যে তরিকতে আছি বা আমরা যে দারুল কিরাত পড়েছি বা পড়িয়া বা খেদমত আছি বা আমরা যে সাফ পাড়ি আছি, বিশেষ করিয়া আমরা এই সাফ পাড়িতে গিয়া এ পর্যন্ত এগুলা কোনো কাম হইছে না, আশা হইতো না, যেখান থেকে আমরা বলতে সরব পাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন ও নির্দেশটারে নবায় কারণ হলে পালন করতে আমরা সময় আমরা যুব এই যে কোরআনুল কুরআন তাফসীর যে চারটা সাইফুল্লাহ রহমাতুল্লাহ। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। শিলচর এনআইটিতে ফের পড়ুয়াদের মারপিটের ঘটনা, একাংশ ছাত্রের মারধরে আহত 3 রাঁধুনি ভাঙচুর। বরাকের বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় রেল ও পরিবহন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আকসা প্রতিনিধি দলের। কমলাক্ষের বিশ্বাসঘাতকতায় কংগ্রেসের বিন্দুমাত্র ক্ষতি হবে না, দাবি শিলচর জেলা কংগ্রেস সভাপতির। জমি জবরদখলের অভিযোগ, উধারবন্দ পুলিশের ভূমিকায় ক্ষোভ একাংশের, থানা ঘেরাও। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।